বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। আজ আমি দেখাবো ধোসা। এখানে আমি ভাতের চাউল ও মাসের ডাউল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-2 ঘন্টার মতো। একসাথে আমি মিশিয়েছি, এটা কোনো ব্যাপার না। অনেকে বলে আলাদা আলাদা ভিজাতে হবে, কিচ্ছু করতে হয় না। এই তো আমি ঝরিয়ে, এখন আবার আমি ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রেখেছিলাম, তারপর আমি নিয়ে এসে এখন ব্লান্ডার করে ফেলেছি। একই সাথে ব্লান্ডার করেছি, অল্প একটু পানি দিয়ে করেছি। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, 1.5 কাপ মাসের ডাউল নিয়েছি। এই তো আমার ব্লান্ড হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দেব। এটার এমন 7 হতে 8 ঘন্টা এটাকে রেখে দিতে হবে এই ডোটা তৈরি হওয়ার জন্য। অর্থাৎ যেটা খাঁটি বাংলায় বলে যে এটা পচে যেতে হবে। পচে গেলে একটি গন্ধ আসবে, যে কোনো জিনিস একটু পচে গেলে দুর্গন্ধ আসে, সেরকম একটা গন্ধ বা ফ্লেভার চলে আসতে হবে। তখনই বুঝতে হবে। আর উপরে ভূতভূত, এই তো দেখুন ভূতভূত সৃষ্টি হয়েছে। এরকম হলেই বোঝা যাবে যে আমার দোসা বানানোর হয়ে গেছে ডোগুলা। এই তো আমি দেখুন ডোটা দিয়ে নিয়েছি। এই তো একটু ফাঁক হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, আরেকটু নিয়ে দিয়ে দিবেন। এই তো আমি ইচ্ছে করে এটা দেখিয়েছি যাতে আপনাদের বিপদ না হয়। হলেও ফাঁকা হয়ে গেলেও দিতে গিয়ে আরেকটু পরে ডো দিয়ে দিলেই হয়ে যাবে। এই তো এখানে আমি আবার আরেকটিও দিয়ে দেখিয়ে দিলাম। এখানে আমি বাটার দিচ্ছি, এটা হবে বাটারি ধোসা। এই তো আমার ধোসাটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, ছোলা নিয়েছি, কাবলি ভুনা নিয়েছি, ছোলা ভুনা নিয়েছি, নারিকেলের চাটনি নিয়েছি এবং আলুর, এই তো আমি আলুর কারি নিয়েছি, আলুর মশলা নিয়েছি। আমার সম্পূর্ণ